এখন দাঁড়িয়ে আছি সেবকের আগে একটি পেট্রোল পাম্পে। তো আমরা এবার যাচ্ছি পাহাড় পাহাড় বলতে ঋষভে সম্ভবত আমরা স্টে করব। তো যদিও এবার কোনো কিছু বুক করে আসিনি, তো ওই ঋষভ বা তার আশেপাশে কোনো ভালো ট্যুরিস্ট স্পট দেখে আমরা এবার থাকবো। রায়গঞ্জ থেকে রওনা দিয়েছি রাত্রি 11টার সময়। তো এখন বাজে ভোর 3:30, তাই আমরা এই পেট্রোল পাম্পে ওয়েট করছি, একটু আলো ফুটলে তখন আমরা বেরোবো। তো এবার আমার সঙ্গে এসছে আমার কাকাতো ভাই বাবাই, ভালো নাম দীপাঞ্জন, আর তোতাই, আর জুনি। আমরা সবাই যাচ্ছি একসঙ্গে। তো আমরা এখন লাভা রোডে দাঁড়িয়ে আছি। তো লাভা রোডের গরুবাথান এরিয়ায় এই পেট্রোল পাম্প। তো এখনও খোলেনি, এই পেট্রোল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি, কেননা এরপরে আর পেট্রোল পাম্প নেই, মানে লাভা অবধি ঋষভ অবধি তো পেট্রোল পাম্প নেই। তো আমরা পেট্রোলের জন্য গরুবাথানে ওয়েট করছি। তো যাই হোক, হাঁটতে হাঁটতে আমরা গরুবাথান পিকনিক স্পটে চলে এসেছি এখন। তো আরও 15 মিনিট বাকি আছে পেট্রোল পাম্প খুলতে। এখন 5:45 বাজে, 6টার সময় খুলবে। তো পাশেই গরুবাথান পিকনিক স্পট। তো এই গরুবাথান পিকনিক স্পটে এখন আমরা এসেছি। পাহাড় থেকে বয়ে আসা সুন্দর নদী বয়ে যাচ্ছে। আমরা এখন ঋষভ যাওয়ার পথে লাভার আগে একটি ট্যুরিস্ট স্পট পাপড় খেতি, তো ওখানে চলে এসেছি। তো ওখানে একটু আমরা এখন ওয়ে খাবো। আর এই নিচে চেল নদী, তো আগে এসছি আবার যাচ্ছি। এই যে এখানে একটি মন্দির আছে, হ্যাঁ, বজরংবলী মন্দির। আর নিচে চেল নদী। এই যে বাবাই, তোতাই, জুনি সব হেঁটে হেঁটে যাচ্ছে। এই যে এই পাপড় খেতিতে একটি রিভার ক্যাম্পও আছে এখানে। এই যে কন্ট্যাক্ট নাম্বার। আর এই যে নিচে চেল নদী। যেখানে প্রচুর দোকান আছে, এখানে মোমো, ওয়াই, চা, কফি সব কিছুই পাওয়া যায় এখানে। পাপড় খেতি ভালো, সুন্দর, বেশ সুন্দর টুরিস্ট স্পট একটি এটা। লাভা যাওয়ার পথে সুন্দর একটি ভ্যালি চোখে পড়লো। তো দেখে আর থাকতে পারলাম না, দাঁড়িয়ে পড়লাম। দারুণ একদম।
আমরা এখন আই লাভ লাভা লাভা ভিউ পয়েন্টে চলে এসেছি এখন। আমরা এর আগে যতবার লাভা এসেছি বেশিরভাগ টাইমই ফগে ভরা ছিল। তো আজকে পুরো রৌদ্র রৌদ্র উজ্জ্বল দিন, পুরো ক্লিয়ার একদম। তো লাভার ভিউটা আজকে পুরো দেখা যাচ্ছে। এবার আমরা এদিকে যাবো, এদিকে ফরেস্টের। এই যে লাভাতে পাইন ফরেস্ট, আই লাভ লাভার জাস্ট উল্টো দিকেই। এই যে লাভা ভিউ পয়েন্টে এই যে আমরা যে পাইন বন সেখানে চলে এসেছি। এই নিয়ে 3বার ওপরে একটি ভিউ পয়েন্ট আছে। তো আমরা লাভা ভিউ পয়েন্টে যে পাইন বন, সেই পাইন বনের ভেতর দিয়ে এই একটি ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্টের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই যে এই গাছটিকে দেখে মনে হচ্ছে অনেকটা ডাইনোসরের মতন। যেখানে অনেক বসবারও জায়গা আছে এখানে। যে আমরা এই ভিউ পয়েন্টে চলে এসেছি আমরা। তো এখান থেকে শুনেছি কাঞ্চনজঙ্ঘা কিছুটা দেখা যায়। তো দেখা যাক দেখতে পাই কিনা আমরা। না, এখনো তো আসছে না কাঞ্চনজঙ্ঘার ভিউ। দেখা যাক, আরেকটু চেষ্টা করি। হাত থেকে বলে দেবে কোনটা বলছে, মাঝখানেরটা। সম্ভবত এই যে এইখানে যে দেখা যাচ্ছে এটাই কাঞ্চনজঙ্ঘা। বেশি দেখা যাচ্ছে 0.0. কাঞ্চনজঙ্ঘা সিকিম থেকে বেশি ভালো দেখা যায় না? সম্ভবত এই যে দেখা যাচ্ছে এটাই কাঞ্চনজঙ্ঘা। তো চলো এবার আমরা রিসোর্টের দিকে যাই, কেন আমাদের আজকে রিসোর্ট বা হোমস্টে কিছুই বুক করে যায়নি। তো গিয়ে বুক করতে হবে। একটু টেনশনে আছি, যদি না পেলে আবার ব্যাক করতে হবে লাভাতে বা অন্য কোনো জায়গায়। লাভা ভিউ পয়েন্টে যে পাইন বন, সেই পাইন বনের মধ্যে থেকে এবার বেরিয়ে যাচ্ছি। এখন বাজে 9:30। তো যে উল্টো দিকে যে দোকানগুলো এখনও খোলেনি। তো আগের বার আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো, ওই জন্য দোকানগুলো খোলা ছিল। এখন এই সবে খুললো 9:30 থেকে। তো মোটামুটি 10টা থেকে সকাল, যা মনে হচ্ছে 10টা থেকে সমস্ত দোকান খুলে যায়। এই স্যারের দর্শন কাঞ্চনজঙ্ঘা। ওহ, দারুণ লাগছে, দারুণ লাগছে। এই যে দারুণ দারুণ। এই যে আই লাভ রিসোর্ট, একটি দুর্দান্ত ভিউ পেলাম আজকে এসে। মানে সঙ্গে সঙ্গে, মানে একদম আসার সঙ্গে সঙ্গে মনটা পুরো ভরে গেল। এই যে সামনেই কাঞ্চনজঙ্ঘা।
দেখো আমার এখানে প্রত্যেকটা অক্ষরই এই যে সব আমার নাম ঋষভ থেকে যে রাস্তাটি দেখা যাচ্ছে, যে লুপ ব্রিজ, যে রাস্তাটা যেটা একদম মানে কালিম্পং ডিস্ট্রিক্ট হয়ে কালিম্পং ডিস্ট্রিক্টের লোলেগাঁও হয়ে গ্যাংটকের দিকে যে রাস্তাটি হচ্ছে, সেই রাস্তাটি দেখা যাচ্ছে। এই যে সেই রাস্তা, এই যে পুরো এইভাবে উঠে গেছে। তো তো এই রাস্তা দিয়েও ঋষভে আসা যায়। তো আমরা লাভার রাস্তা দিয়ে এসেছি। তো এই রাস্তা দিয়ে এসে লাভা হয়ে তারপরে ঋষভে আসা যায়। তো এই যে কাঞ্চনজঙ্ঘা। এই যে সামনে এটা কাঞ্চনজঙ্ঘা, আর এদিকটা হলো কালিম্পংয়ের পার্ট। এই যে নিচে যেটি দেখা যাচ্ছে এটা হলো পেডং, আর এখানে হলো সিকিম এয়ারপোর্ট দেখা যাচ্ছে। এই যে তো মোবাইলে অতটা আসছে না, কিন্তু খালি চোখে দারুণ লাগছে। সিকিমের এয়ারপোর্টে আমরা ঋষভে হিমালয়ান হাট দ্য মিস্ট এই হোমস্টেতে আছি। খুব সুন্দর হোমস্টে, একদম আই লাভ ঋষভ মেন ভিউ পয়েন্টে এই হোমস্টে। বেশ অনেকটা বড় প্রপার্টি হিমালয়ান হাট। তো সকালবেলা এসেই কাঞ্চনজঙ্ঘার দর্শনতে আমরা এতই মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর একটি হোমস্টে দেখানো হয়নি। খুবই সুন্দর হোমস্টে, কার পার্কিং করার ব্যবস্থা আছে এখানে। আর আমরা একদম মানে কাঞ্চনজঙ্ঘা ভিউ রুমে আছি। খুব সুন্দর রুম, একটা রুমে 3 থেকে 4 জন থাকা যায়। রুমের সামনেই ব্যালকনি, আর জাস্ট ব্যালকনির সামনেই আমরা এখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম। দারুণ ভিউ। এই যে এদের নিচে ডাইনিং, এখনই লাঞ্চ করে এলাম। খুবই খুবই ভালো খাবার। এই যে 303 নম্বর রুমে আমরা আছি। সারা রাত্রি জার্নি করে জুনি একটু রেস্ট নিচ্ছে। আর এই সামনে আমাদের ব্যালকনি, এই যে খুব সুন্দর একটি ব্যালকনি, আর সামনেই এখানে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এই দিকটা সিকিমের এয়ারপোর্ট এদিকটা। আর এই নিচের দিকে পেডং।
এই কিছুক্ষণ আগেই এই ঝাঁ চকচকে ওয়েদার ছিল, কিন্তু এখন মেঘলা হয়ে এলো, একটু হালকা হালকা বৃষ্টিও পড়ছে। এটাই পাহাড়ের বিশেষত্ব। এই এখনই ঝাঁ চকচকে ওয়েদার ছিল, আর এখনই আবার বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়ে গেল। এখন বাজে 4:30। তো সকাল এবং দুপুর পেরিয়ে এখন বিকেল, সন্ধেবেলার দিকে যাচ্ছে। তো দুটো মেঘের মাঝখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা উঁকি দিচ্ছে, খালি চোখে বেশ ভালোই দেখা যাচ্ছে। তো মোবাইলে খুব একটা আসছে না, বুঝতে পারছি। এই যে দেখা যাচ্ছে। তো যত সন্ধে গড়িয়ে আসছে তত আস্তে আস্তে যেন নিস্তব্ধ হয়ে যাচ্ছে। পুরো অফবিট প্লেস এই রিসোর্ট। সমুদ্রপৃষ্ঠ থেকে 8,500 ফিট উচ্চতা এই রিসোর্ট অ্যাপ্রক্স। আর এদিকে সানসেট সানসেট দেখা যায়। আর এই সামনে এদিকে অপূর্ব কাঞ্চনজঙ্ঘার রূপ দেখা যায়। কালারগুলো চেঞ্জ হচ্ছে। ও, এই এখান থেকে এইভাবে হয়েছে। আমি আজকে বুঝতে পারলাম এত বছর। বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন স্টেশনে হচ্ছে। এই যে এখান থেকে যে মা টুপিটা দিয়ে মানে মাথা যে এই যে পেডং শহরটি দেখা যাচ্ছে, পুরো তারার মতন ঝলমল করছে। এগুলোই তো দেখার মতন পাহাড়ে। গুড মর্নিং। আজকে রিসোর্টের আমাদের দ্বিতীয় দিন। কি সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে সকাল সকাল।
দারুণ লাগছে আজকের এই কাঞ্চনজঙ্ঘার ভিউ। মানে গতকালের থেকেও আজকে বেশ মানে আরো ভালো দেখা যাচ্ছে। পুরো স্লিপিং বুদ্ধা রেঞ্জ দেখা যাচ্ছে। হুম, সে 10 মিনিট যাওয়া। কাছে এত রোদের রিফ্লেকশন না বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। तेरा सपना तू मेरा আমরা এখন বিশপ থেকে লাভা হয়ে নিচে নেমে যাচ্ছি। রাস্তা প্রচন্ড ডাউন, অনেকটা জায়গা ভাঙাও আছে। আমরা ঋষভ থেকে নামার সময় একটি জায়গায় দাঁড়ালাম, পুরো পাইন বনে ঘেরা, দারুণ, এত সুন্দর লাগছে, পুরো মায়াবী ওয়েদার একদম। কিন্তু রাস্তা প্রচণ্ড স্টিপ। ঋষভের ওঠার আগে যে লাস্ট 10 মিনিটের রাস্তা, মোটামুটি 5 কিলোমিটার রাস্তা বেশ স্টিপ এবং ভাঙা আছে। তো ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, ভালো স্টিপ রাস্তা। কিন্তু পারিপার্শ্বিক ভিউ খুবই সুন্দর, দুর্দান্ত। তো এই রাস্তায় কিন্তু ফার্স্ট গিয়ার ছাড়া গাড়ি উঠবে না। আমি অনেকবার সেকেন্ড গিয়ারে ওঠার চেষ্টা করছিলাম, কিন্তু পাওয়ার ল্যাপ পড়ে যাচ্ছে। এখানে এলে ফার্স্ট গিয়ারেই গাড়ি ওঠাতে হবে। তো বাবাই কোথায় জুনি ফটো তুলছে। তো আমরা এবার লাটাগুড়ির দিকে যাচ্ছি। তো লাটাগুড়িতে কোথাও থাকবো, বুকিং করিনি, তো কালকেও বুক না করেই এসেছিলাম। তো আমরা হিমালয়ান হাট ঋষভে যে হোমস্টে, একদম কাঞ্চনজঙ্ঘা ভিউ হোমস্টে, খুবই ভালো, তো ওখানেই ছিলাম। কিন্তু হচ্ছে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। আমরা এখন লাভা মনস্ট্রিতে এসছি। লাভা মনস্ট্রি থেকে কাঞ্চনজঙ্ঘার কিছু অংশ দেখা যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে। ওই সাইডেরটা দেখাও, ওখানে অল্প একটু হুম।
যাই হোক, লাভা মনস্ট্রি দেখে আমরা এখন বেরিয়ে যাচ্ছি লাটাগুড়ির দিকে। তো লাভা মনস্ট্রি আগেও এ নিয়ে আমাদের লাভা মনস্ট্রি 4 বার। কিন্তু এবার ওয়েদারটা সবচেয়ে ক্লিয়ার পেয়েছি আমরা।